হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে চলে এসেছি নতুন একটা কাজ নিয়ে, পিঁড়ির ওপর কলকা। প্রথমে পিঁড়ির ওপর কলকাটা পেন্সিল দিয়ে এঁকে নেবো, যাতে ফেব্রিক দিয়ে করার সময় কোনো প্রবলেম না হয়, যাতে লাইনগুলো আঁকাবাঁকা না হয়ে যায়। তাই জন্য আগে পেন্সিল দিয়ে পিঁড়ির ওপর কিছুটা এঁকে নেব, তারপর কাজ শুরু করব ফেব্রিক দিয়ে। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে পিঁড়ির ওপর কলকার ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব। তাই আজকে চলে এসেছি পিঁড়ির ওপর কলকার ডিজাইন নিয়ে। বিয়ের মৌসুম তো পড়েই গেছে, তাই যাদের যাদের পছন্দ আমার কাজ, তারা তাড়াতাড়ি বুক করতে পারো। যারা যারা চাইছো আমার কাছে কোনো কাজ করাবে, তো তোমরা বুক করে নিতে পারো। অন্তত 10 থেকে 15 দিন আগে তোমরা বুক করবে, যাতে কাজটা সময় নিয়ে করতে পারি। কাজটা সময় নিয়ে করলে অনেকটা ভালোও হয়। যেহেতু এটা পিঁড়ির ওপর কলকা, তাই জন্য এটাকে প্রথমে রং করতে হবে, তারপর রোদে শুকাতে হবে, কিছুটা কিছুটা ডিজাইন করে তারপর আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে জিনিসটা করতে হয়। তাই জন্য অন্তত 15 থেকে 20 দিন আগে বুক করা দরকার, যাতে জিনিসটা ভালোভাবে তোমাদের কাছে আমি পৌঁছে দিতে পারি। জিনিসটা ভালো হলে তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে কাজটা করে। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আমার ফেসবুক পেজ আছে রং তুলি। সবাই যদি আরও নতুন নতুন এই ধরনের ভিডিও দেখতে চাও, তাহলে ফেসবুক থেকে রং তুলি পেজটাও সবাই ফলো করে দাও। আর কেউ যদি ইনস্টাগ্রাম থেকে দেখে থাকো, তাহলে ইনস্টাগ্রামে আমার নাম হচ্ছে রং তুলি 295। সবাই ইনস্টাগ্রামটা ফলো করে দাও। শুধুমাত্র পিঁড়ির ওপরে কলকাই নয়, খইদানের কুলো, গাছ কৌটো, মাটির থালার ওপর ডিজাইন, আইবুড়ো ভাত, জন্মদিন, অন্নপ্রাশন, যে কোনো বিশেষ দিনের জন্য আমার কাছে অর্ডার করতে পারেন। শুধুমাত্র পিঁড়ি, গাছ কৌটো, কুলো, মাটির থালার ওপর ডিজাইন এইগুলোই নয়, পাঞ্জাবির ওপর ডিজাইন, বাচ্চাদের ফ্রক জামার ওপর ডিজাইন যদি আপনারা করতে চান, তাড়াতাড়ি আমার কাছে বুক করে নিন। আপনারা তো জানেন আমরা বাঙালি, আমাদের 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। এরপরেই আসছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো। আপনারা আপনাদের প্রিয় মানুষকে উপহার দিতে চান পাঞ্জাবির ওপর ডিজাইন করে, তাহলে আমার কাছে ঝটপট বুক করে নিন। আপনাদের পছন্দ মতো ডিজাইনও দিতে পারেন, বা আমার পছন্দ মতো কোনো ডিজাইনও আপনারা করতে পারেন। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর কাজটা কমপ্লিট হলে আমি তার ওপর ভার্নিশ দিয়ে নিলাম, যাতে জিনিসটা শুকানোর পরে দেখতে আরও বেশি ভালো লাগে। এরপর ভার্নিশটা দেওয়ার পর আমি রোদে হালকা করে কিছুটা সময় শুকিয়ে নিলাম। এখন তো জানোই শীতের রোদ, এই আছে রোদ, একটু পরেই চলে যায়। একটা সময় ছিল যখন এই শীতের রোদে বসে টেস্ট পেপার সলভ করতাম, আর ভাবতাম কবে যে পরীক্ষাটা শেষ হবে আর কোথায় ঘুরতে যাব। কথা বলতে বলতে কাজটা কমপ্লিট। এটা আমার করা প্রথম ভয়েস দিয়ে ভিডিও। একটু ভুল হয়েছে, তোমরা পাশে থেকো, অবশ্যই আরও ভালোভাবে আমি করতে পারবো। আর কেমন হয়েছে জানাতে ভুলবে না। আজকের মতো টাটা সবাইকে।